ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মেয়েকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনার শিকার হয়ে লাশ হয়ে ফিরলেন মা। মঙ্গলবার ভোর ৪টার দিকে নিহত রজনীর লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে পরিবার, পরিজন ও গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন নিহতের মা, ভাই বোন ও প্রতিবেশীরা। পরিবার, স্বজন এবং এলাকাবাসীরা তাকে শেষবারের মতো দেখার পর রজনীর মরদেহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়ি ইউনিয়নের সাদিপুর গ্রামে নেওয়া হয়। সকাল ৯টায় সাদিপুর ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে সকাল ১০টায় রজনীকে দাফন করা হয়। দুর্ঘটনায় প্রাণ হারানো উম্মে হাবিবা রজনী মেহেরপুরের গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের বাউট গ্রামের স্কুল পাড়ার মেয়ে। তিনি মঠমুড়া ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হামিদের মেয়ে এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাজিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জহুরুল ইসলামের স্ত্রী। ঢাকায় কর্মরত স্বামী জহুরুল ইসলামের সঙ্গে উত্তরার একটি বাসায় বসবাস করতেন রজনী খাতুন। তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনার দিন প্রতিদিনের মতো মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন রজনী খাতুন। এ সময় হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান তাদের সামনে বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই উম্মে হাবিবা রজনী মারাত্মক আহত হন। দগ্ধ অবস্থায় তাকে ঢাকার সিএমএইচ বার্ন ইউনিটে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রজনী। ওই ড্রাইভার সহ কার গাড়িতেই হাতটা রেখে আসতো এবং ১২টার সময় নিয়ে আসতো। প্রায় ৬:৩০টার দিকে আমরা সংবাদ পাই যে সিএমএইচ হসপিটালে রজনী নামে একজন আছে। ওখানে ওই ছুটির সময় আর্মিও থাকে, পুলিশও থাকে, নিয়ন্ত্রণের জন্য। এখন ওর আম্মু হয়তো ভিতরে চলে গেছে, মেয়ে বের হয়ে আসছে, তো মেয়ে বের হয়ে গাড়ির কাছে চলে আসছে। ওর আম্মু ভিতরে যাওয়ার পরে ওইটা প্লেট যে কোনো লোহার ইয়েতেই অনেক দূর থেকে লাগছে। আমরা এখানে দাঁড়ায় আছি না, সেও দাঁড়াইছিল, এখানে এসে লাগছে, অনেক দূর থেকে আসে। বাচ্চা অক্ষত, বাচ্চা সেফ ব্যাক করছে, কিন্তু উনি আসলে কোনো না কোনোভাবে ক্যাম্পাসে কোনো একটা জায়গাতে তার কোনো না কোনোভাবে উনি আঘাতপ্রাপ্ত হয় মাথার পেছনে। সিএমএস ইমার্জেন্সিতে খোঁজ নিচ্ছি, ওনারা আমাদের কোনো প্রবেশ করতে দেয় নাই। পরে মর্গে গেছি, মর্গে যাওয়ার পরে আমাদেরকে ওখানে লাশ দেখতে দেয় না। পরে ওনাদের ছবি তোলা আছে, প্রত্যেকটা ডেড বডির ছবি উঠাই রাখছে, ছবি দেখাচ্ছে আমাদেরকে। তো আমরা ছবি দেখে প্রাথমিকভাবে শনাক্ত করছি যে আমাদের লাশ এটা। যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা কি ঘটে? মানুষের মধ্যে যে এইভাবে কি করে সরকার, যে এরকম প্লেন আসি স্কুলের মধ্যে পড়ছে, এটা কোনো কথা হলো? আমাদের দৌলতপুরে আমার জুরিসডিকশনের মধ্যে একজন ব্যক্তি নিহত হয়েছিলেন। তো তার প্রেক্ষিতে আজকে সকালে তার জানাজা হয়েছে সকাল ৯টায়। সে জানাজায় আমি জেলা প্রশাসন তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলাম। আর আমাদের দুপুরে মসজিদে সকল মসজিদেই, দৌলতপুর উপজেলার সকল মসজিদেই তার জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।